আর আপনারা জানেন আজকে দিনভর উত্তাল হয়ে উঠেছিল সিও দপ্তর। একেবারে সিও দপ্তর যেভাবে দফায় দফায় উত্তেজনা চরমে ওঠে সেই ছবি রাখবো আপনাদের সামনে। ফর্ম 6 জমা পড়েছিল একেবারে এক ব্যাগ ভর্তি, এই অভিযোগ তুলেছিল তৃণমূলপন্থী বিএলও সংগঠনের এই অভিযোগকে ঘিরে আজকে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি সিও দপ্তরের সামনে। একদিকে বিজেপি, একদিকে তৃণমূলপন্থী বিএলও সংগঠন, আর মাঝখানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। জনসাধারণের উদ্দেশ্যে বলা হচ্ছে এটা এরিয়া, এই জায়গাটা দয়া করে খালি করে দিন। একেবারে এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরবো এবং সিও দপ্তরের কি বক্তব্য সেটাও আপনাদের সামনে রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি রুমা পাল এবং উজ্জ্বল মুখোপাধ্যায়। প্রথমেই উজ্জ্বল, জানাও এই মুহূর্তে কি ছবি? দেখো, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তৃণমূল পন্থী যারা বিএলওরা তারা এই মুহূর্তে সিও দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তার কারণ তাদের দাবি যে তাদের প্রতিনিধিদের সিওর সঙ্গে দেখা করতে দিতে যেতে হবে এবং সেই কারণে তারা এখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তারা বারবার যে অভিযোগ করছেন যে সিওকে বলা সত্ত্বেও তারা তাদের ডেপুটেশন গ্রহণ করার জন্য সময় দিচ্ছেন না, ফলে উত্তেজিত হয়ে ওঠে এবং এখানে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলার পর আমাদের কাছে যা খবর তা হচ্ছে সিও দপ্তর থেকে দুজন প্রতিনিধিকে তারা অ্যালাউ করেছে যারা গিয়ে তাদের কথা, তাদের ডেপুটেশনের কথা তারা সিওকে জানাবেন এবং একই সঙ্গে তাদের যেটা দাবি যে যেভাবে আজকে একজন ব্যক্তি প্রায় 400-র ওপরে ফর্ম 6 নিয়ে সিও দপ্তরে এসেছিলেন জমা দেওয়ার জন্য, শুভেন্দু অধিকারী যখন ঢুকছেন ঠিক তার সঙ্গে সঙ্গে এই ফর্ম 6গুলো সবটাই বেআইনি, তাদেরকে ধরে ফেলা হয় এবং তাদের আজকে ডেপুটেশনের মূল কথা হচ্ছে যে এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা সিওকে জানাতে হবে। এবং তোমাকে অজয় যে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছ যে এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এবং বিএলও যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করে রয়েছেন, প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে। এর মধ্যে তারা কিন্তু যাবেন সিও দপ্তরে গিয়ে তারা সিওর কাছে তারা তাদের বক্তব্য পেশ করবেন। আপনারা কোথায় যাবেন? আপনাদের দাবি কি? দাবি ওই ডেপুটেশন নিতে হবে। আজকে যেভাবে আমরা ধরেছিলাম রঙ্গো হাত পাকড়ে ও ফর্ম, হ্যাঁ দুজন গেছে ফর্ম 6 নিয়ে, কিভাবে শুভেন্দু অধিকারীর পেছনে পেছনে পূর্ব মেদিনীপুর থেকে লোক ঝোলা ভর্তি করে মানে হাজার হাজার ফর্ম 6 নিয়ে গেছে। কেন গেছে? সাধারণ আমরা দেখতে পাচ্ছি এখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে, তারাও কিন্তু একেবারে সক্রিয় এবং ভবিষ্যতে আজকে আপনাদের পরিকল্পনা কি, কি ধরনের পরিকল্পনা রয়েছে? দেখো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স তারা মজুত রয়েছে এবং এখানে যারা ভেতরে ঢুকেছিল তাদেরকে কিন্তু আস্তে আস্তে ভেতর থেকে একেবারে সিও দপ্তরের ভেতর থেকে বের করে দেওয়া হলো এবং বাইরে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। এখানে বিশাল ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং ফের এক ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে একেবারে মারমুখী পরিস্থিতি। উজ্জ্বল, সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি দফায় দফায় দুপুর 2টো থেকে দফায় দফায় যে পরিস্থিতি তৈরি হয়, এখনো যথেষ্ট উত্তেজনা রয়েছে সিও দপ্তরের সামনে। যতক্ষণ না তারা ডেপুটেশন জমা দেবেন তৃণমূলপন্থী বিএলও সংগঠন তারা তাদের অবস্থানে অনড়। তৃণমূলের গুন্ডারা আমি এখানে এসছি আমাকে অসভ্য জানোয়ার গুলোকে দেখতে পাচ্ছেন না? আমি এখানে আসার সঙ্গে সঙ্গে আমাকে ঘিরলো, আমাদের ছেলেরা প্রতিবাদ করতেছে, আমাকে মারতে গেছে এখানে।
আমাদের ছেলেরা তারপরে তাদের ওপর আমাকে মারতে গেছে, স্বাভাবিক তার রিয়াকশন তো হবে। ছেড়ে যাবে নাকি লোকেদের? কে কে কার গুন্ডামিতে ভয় পায়? আমরা কাউকে ভয় পাই না। কেউ ওদের ছেড়ে দেওয়া হবে নাকি? সিও অফিসের ওইখানে চলছে, এটা তো আশ্চর্যের বিষয়। ফলে ওখানে স্লোগান ইত্যাদি হয়েছে। এবার ভারতীয় জনতা পার্টি তো তাদের টেরও নেই কি নিয়ে বিষয়টা বলা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যাও গিয়ে হাল্লা করো, হাল্লা করতে হাল্লা পার্টি তো হাল্লা পার্টি, গুন্ডা পার্টি, ওরা ওটাই জানে। পারলে এবার ওই কাঠ বাঁশ তুলবে, বোতল ফেলবে, পাথর ফেলবে, এছাড়া ওরা জানেটা কি। ওখানে শুভেন্দু অধিকারী এসছেন, নিশ্চয় বলেছেন আমি বেরোবার পরে তোমরা হাল্লা করো, একটু টিভি একটু দেখে নেবে যে ভারতীয় জনতা পার্টি হাল্লা করছে। কত লড়াই করছে, কার লড়াই? এটা কার জন্য লড়াই? মানুষের ভোট অধিকার যেটা বাদ যাচ্ছে তার জন্য কি তারা স্লোগান দিচ্ছিল না। তাদেরকে বলেছে স্লোগান দাও, তারা জানেই না গণক্ষণ। এবং তারা বিজেপি মাঠে ময়দানে নেই, SIR এর মানুষের পাশে নেই, ভোটার লিস্টের নাম বাজছে তাদের কিছু এসে যায় না, ভোটার লিস্টে নাম ঢোকানোর জন্য তারা ব্যতিব্যস্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।